অনেকের অভিযোগ থাকে ইলিশ মাছ রান্না করলে নাকি স্বাদ গন্ধ কোনোটাই পাওয়া যায় না। তাই আজকে ইলিশের স্বাদ গন্ধ বজায় রেখে মজাদার ইলিশ মাছের রেসিপি নিয়েই হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ অল্প উপকরণ দিয়ে খুব সহজে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের তেল ঝাল বা ইলিশ মাছের ঝোল রেসিপি। রান্নাটি শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ রইল অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি এখানে একটি ইলিশ মাছের পুরো অংশই কেটে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইলিশ মাছ নেবেন। এখন মাছের সামান্য লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিব। মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার মাছগুলো রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়ে এই রান্না করতে পারবেন। তেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা তেলেতে ভেজে নিব। এবার অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালার চলে এসেছে। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার ফলে ঝোল একটু গাঢ় হবে, তাই আমি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ওভারকুক না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়ে আমি সব মশলা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণ একত্রে মিশিয়ে নিব আর ভালো করে সব মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার লবণ, হলুদ, মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁচা ইলিশ দিয়ে দিব। মাছ দেওয়ার পর কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব। ইলিশ মাছ ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মশলা আর মাছ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। এর সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকবে। 2 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন মাছের সব পানি শুকিয়ে তেল বের হয়েছে। এবার ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব আর দিয়ে দিব 4টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ইলিশের তেল ঝাল রেসিপি রান্না হয়ে গিয়েছে। এখন সার্ভিং বলে সার্ভ করব। এভাবে খুব অল্প মশলা দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রান্না করলে দেখবেন ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটি বজায় থাকবে। আর এভাবে কষিয়ে নেওয়ার ফলে ইলিশের কাঁটাও নরম হয়ে যাবে আর খাওয়ার সময় বেছে খেতে হবে না। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।